আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। আমি মাহমুদা। 2015 সালে আমার বাবা মারা যায়। আমরা 3 বোন, কোনো ভাই নেই। বড় বোন ঢাকা কলেজে পড়াশোনা করে, ছোট বোন কওমি মাদ্রাসায় পড়ে, তাই সে ওই মাদ্রাসাতেই থাকে। বাড়িতে শুধু আমি আর আম্মু থাকতাম। একদিন আমার খালাতো বোনের হাজবেন্ডের বাড়িতে গিয়েছিলাম। ওখানে ওর সাথে আমার প্রথম দেখা হয়। ওর নাম সজীব, সম্পর্কে বোনের চাচাতো দেবর। 2020 সালের মে মাস ছিল। 5 দিন ছিলাম বোনের বাড়িতে। আমাকে অনেক ইমপ্রেস করার চেষ্টা করেছে। তখন আমি এসএসসি এক্সাম দিয়েছিলাম, কিন্তু রেজাল্ট দেয়নি তখনও। 5 দিন পর যখন বাড়িতে আসলাম, রাতে কল দিয়ে বলে যে ও আমাকে নাকি অনেক পছন্দ করে। আমার ওকে অনেক ভালো লেগেছিল, তাই আমিও বললাম যে আমিও আপনাকে পছন্দ করি। এরপর থেকে আমাদের রিলেশনটা শুরু হয়। জীবনের প্রথম ভালোবাসা ছিল ও আমার। রিলেশনে যাওয়ার পর আমার মনে হতো আমার জীবনের সবচাইতে সুন্দর দিনগুলো কাটাচ্ছি এখন। তখন আমি কোনো ফোন ব্যবহার করতাম না। বাড়িতে একটা বাটন ফোন ছিল, ওই ফোন দিয়ে কথা বলতাম। সন্ধ্যায় কল দিত, সকালে কথা শেষ করতাম। তখন রোজা ছিল, সারা রাত কথা বলতাম। ফজরের আজান দেওয়ার 10 মিনিট আগে তাড়াতাড়ি করে মাকে ডেকে দিতাম সেহরি খাবার জন্য। এভাবেই কাটছিল দিন। সামনে আমার ছোট বোন বাড়িতে আসি ঈদ করার জন্য। আমি ওর কাছে সজীবের কথা বলি। বোন বুঝতে পারে যে আমি সজীবকে অনেক ভালোবাসি, এই জন্য আর কিছু বলে নাই আমাকে। বড় বোন বাড়িতে ঈদ করতে আসতে পারেনি, তাই ঢাকায় ঈদ করেছে। ঈদে আমার খালাতো বোন আর বোনের জামাইকে দাওয়াত করেছিলাম। ঈদের দিন বিকালে আমার খালাতো বোন, বোন জামাই আর সজীব আসে আমাদের বাড়িতে। বাড়িতে আমার 2টা চাচাতো বোন আর ফুফাতো বোন ছিল, আমার জীবনের বেস্ট বান্ধবীও বলা চলে। ওরা সজীবকে দেখার জন্য অন্য রুমে বসেছিল। সন্ধ্যায় সজীব আর আমার বোনেরা চলে যাওয়ার পর আমার 2 বান্ধবী আমাকে মারতে শুরু করে আর বলে যে তুই আজকেই ব্রেকআপ করবি। ওরা নাকি কোনোদিনও সজীবকে দুলাভাই বলে ডাকতে পারবে না। ওরা বলে স্কুল লাইফে পড়ার সময় যত ছেলে আমাকে প্রেমের অফার দিত তাদের সবার থেকে নাকি সজীব দেখতে বাজে। ওই সময় ওদেরকে ফিরিয়ে দিতাম, রাজি হতাম না। এখন এমন একটা ছেলেকে কিভাবে ভালোবাসি? আমি ওদের কথা গায়ে লাগাই না। তারপরেও আমি সজীবকে অনেক ভালোবাসতাম। দিনরাত প্রায় 24 ঘন্টায় ফোনে কথা বলতাম, মাঝে মাঝে দেখাও করতাম। সজীব আমায় অনেক ভালোবাসে, ও আমার কথা সব শুনতো। আমি একটু অসুস্থ হলে ঔষধ নিয়ে আসতো। আমার সাথে প্রতিবার দেখা করার সময় ও গোলাপ নিয়ে আসতো। আমার খুব ভালো লাগতো বিষয়টা। আমার এসএসসি রেজাল্ট শুনেও 4-5 কেজি মিষ্টি নিয়ে আসে। এভাবেই সুন্দরভাবে দিন কাটছিল। একদিন সজীব বলে ও আমার খালাতো বোনকে বলবে আমাকে বিয়ে করার কথা। আমি বললাম যে ঠিক আছে, আমাকে সামনে রেখে বলবে। তো তার কথা মতো আমি আমার বোনের বাড়িতে যাই। খালাতো বোনকে বললাম যে সজীব আমাকে বিয়ে করতে চায়। বোন বলল সজীবকে বল আমার সাথে কথা বলতে। সজীব যখন আমার কথা বোনকে বলতে যাবে, ঠিক তখনই আমার বোন বলে উঠল যে সজীব, মাহমুদার বাবা নেই, ভাই নেই, মা অনেক অসুস্থ। তুমি যদি মাহমুদাকে বিয়ে করতে চাও তাহলে ওর সাথে ভালো মতো কথা বলো। ছোটবেলায় ওর বাবা মারা গেছে, ছোটবেলা থেকেই ওর মা অসুস্থ। ছোট বোনকে দেখতে হয়। মাহমুদাও অনেক কষ্ট করে লেখাপড়া করেছে, অনেক সহজ সরল আর অনেক ভালো একটা মেয়ে। তুমি যদি টাইম পাস করতে চাও তো মজা করার জন্য অনেক মেয়ে আছে, ওর মতো এতিম মেয়ের সাথে মজা করো না। এইসব কথা সজীব শুনে আমার খালাতো বোনের কাছে 7 দিন সময় চায়। 7 দিন পরও জানাবে বিয়ে করবে কিনা। আমি তখন খুব অবাক হলাম, ভয় লাগতে লাগলো। সজীব আমাকে বিয়ে করবে তো? সজীব আমার সবকিছুই জানতো, কিন্তু ওই সময় কেন চাইলো বুঝতে পারলাম না। আমি বাড়ি চলে আসলাম। তার 7 দিন পর আমার বোন সজীবকে জিজ্ঞেস করে কি করবে। সজীব বলল সে যদি বিয়ে করে তাহলে আমাকেই করবে। আমার খালাতো বোন বলল ঠিক আছে, তাহলে বিয়ের ব্যবস্থা করো। তখন সজীব বলল আমি এখনো কি বিয়ে করতে পারবো না, আমার কয়েক মাস সময় লাগবে। আমি মাহমুদাকে এখন কই রাখবো? আমাদের বাড়ির কাজ চলতেছে, আপনি তো ভালো করেই জানেন। আমার বোন বলে উঠলো ঠিক আছে, তাহলে এই কথাই থাকলো। এভাবেই চলছিল, কিন্তু হঠাৎ আমার বড় বোন ঢাকা থেকে বাড়িতে চলে আসে একবারে। 4 বছরের কোর্স ছিল, কলেজ শেষ। বড় বোন শুধু শুধু আমার সাথে ঝগড়া করতো, আমাকে অনেক মারতো। বাড়িতে যেই বাটন ফোন ছিল ওই ফোনটা আমার বড় বোন ভেঙে ফেলেছে। সজীবের সাথে কথা বলতে পারতাম না। সজীব আমার চাচাতো বোনকে কল দিয়ে আমার সাথে 5 মিনিট করে কথা বলতো। একদিন সজীব আমাকে বলল আমার সাথে একটু দেখা করতে পারবে। ওর সাথে দেখা করতে গেলাম, গিয়ে দেখি ও আমার জন্য একটা ফোন কিনে নিয়ে এসেছে। ওর কাছে টাকা ছিল না, তারপরেও কষ্ট করে টাকা জমিয়ে আমার জন্য একটা ফোন কিনে নিয়ে এসেছে। আমার যে কি ভালো লেগেছিল সেদিন আমি তা বুঝাতে পারবো না। তারপরে ওই ফোন দিয়ে আমরা কথা বলতাম। একদিন কি যেন একটা কথাই আমার বড় বোন আমার সাথে অনেক ঝগড়া লেগে যায়। সেদিনও আমায় খুব মেরেছিল। এটা জানার পর আমার খালা আর মামি এসে আমাকে নানার বাড়িতে নিয়ে যায়। সজীবের সাথে কথা বলা বন্ধ হয়ে যায় আমার। সজীব আমার চাচাতো বোনকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে আমি কোথায়। ও বলে নানা বাড়িতে। সজীব নাম্বার চাইলেও নাম্বার দিতে পারে না, কারণ আমার নানা বাড়ির নাম্বার ওর কাছে ছিল না। সজীব নাম্বার জোগাড় করে আমার মামির ফোনে ফোন দিয়ে আমার সাথে কথা বলে। কিভাবে নাম্বার পেয়েছিল জানি না। আমার মামা খালুরা ঠিক করে আমাকে বিয়ে দিয়ে দিবে। তখন আমি সজীবকে সব কথা বললাম তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি কিছু একটা করো। পরে সজীব তার বড় বোনকে আর তার বন্ধুকে পাঠায়। এর পরের দিন সজীবের মা, ছোট বোন, বড় বোন সহ অনেকেই আসে।
যাওয়ার সময় আমাদের গ্রামে অনেক মানুষের কাছে জিজ্ঞেস করে আমার কথা। সবাই রাজি থাকলেও সজীবের বাবা বিয়েতে রাজি হয়নি, কারণ আমার বাবা নেই, ভাই নেই, মা অসুস্থ। সজীব পরিবারের একমাত্র ছেলে, এমন বাড়িতে কিভাবে তার বাবা ছেলের বিয়ে দিবে? সজীব শেষবারের মতো আমাকে দেখতে আসে আর বলে যে ফ্যামিলিতে রাজি হয় না, আমি যেন ওকে মাফ করে দেই, ও নাকি ওর ফ্যামিলির বিরুদ্ধে যেতে পারবে না। কথাটা শোনার পর যেন ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আমি 4 দিন না খেয়েছিলাম, অনেক কান্না করেছি, অনেক কল দিয়েছি ওকে একটু কথা বলার জন্য। আমার বাবার কবরের কাছে গিয়ে অনেক কান্না করেছি। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3 মাস চলে গেছে, সজীবের সাথে তেমন কথা হয় না, ও তেমন কথাও বলতে চায় না। 3 মাসে হাতে গোনা কয়েকবার কথা হয়েছে আমাদের। আমি শুধু বলতাম যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। সজীব শুধু বলতো আমার কিছু করার নেই। আমি ওর পায়ে পর্যন্ত ধরেছি আর বলেছিলাম যে আমাকে তোমার বাড়িতে কাজের মেয়ের মতো করে রাখো, আমি আর কিছুই চাই না। আমায় তাও রাখেনি। এদিকে আমার বিয়ের জন্য মামা ছেলে দেখতে যায়। মামি বলল ছেলে নাকি নিজের বড় বাড়ি আছে, ব্যাংকে চাকরি করে, ছেলের বাবা নেই, ছেলের 2 ভাই আছে।